আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি নতুন আলু দিয়ে বাড়ি থেকে আব্বা আম্মা যে নিয়ে আসছে দেশি কই মাছ দিয়ে একটু ঝোল রান্না করব। এটা আমাদের রাতের জন্য খাবারের আয়োজন হচ্ছে। মানে সকালে যে রান্নাগুলো আমি করছিলাম সকালে এবং দুপুরে খাওয়া হয়ে গেছে। এখন রাতে ভাত আছে, বাট কোনো তরকারি নেই। তো ভাবলাম একটা তরকারি রান্না করে দিই, নতুন আলু খেতে মজা, আর দেশি কই মাছ দিয়ে একটু ঝোল রান্না করলে তো একেবারে সোনায় সোহাগা, কী বলেন? তো মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর আলুটাও হালকা একটু ভেজে নিয়েছি। এখন রান্নার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। প্রথমে হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, তবে একটু আদা রসুন বাটাও দিব, কারণ আমি যেহেতু ঝোল রান্না করব একটু ঝোলের পরিমাণটা বেশি থাকবে, তাই আদা রসুনটা ব্যবহার করব। তো সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটা দিব। আর আলু আর মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি, রান্না কিন্তু বেশি সময় লাগবে না, কারণ নতুন আলু তো এমনিতেই একটু মানে রান্না শুরু করলে বলক আসলে কিন্তু এটা গলে যায়। আর মাছটা তো আমি ভেজেই নিয়েছি হালকা। দেশি কই মাছ, দেশি কই মাছ কিন্তু দেখতে একটু ছোট এবং কাটাকুটি কষ্ট, কিন্তু খেতে দারুণ লাগে। দেশি কই মাছ, দেশি শিং মাছ, এগুলোর ঝোল খেতে কিন্তু অনেক মজা হয়। মশলাটা কষিয়ে কিন্তু এই যে হালকা ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আর একটু কষাইয়ে নেব। মানে মশলার সহযোগে আলুটা কষিয়ে নিলে হবে কি, মশলার যে ফ্লেভারটা এটা আলুতে খুব ভালো ঢুকবে এবং আলুটা আরও একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তবে আমি আর একটু পানি ব্যবহার করব, কারণ আমি প্রথমেই বলছি যে আমি কই মাছ দিয়ে নতুন আলু দিয়ে ঝোল রান্না করব। তো ঝোলের পরিমাণটা যতটুকু দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দিয়ে দিয়েছিলাম। এই যে এখন বলক চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেখে দেখব। আর মাছটাও কিন্তু দিয়ে দেবো। আর মাছের সাথে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দেওয়ার আলুটা কিন্তু ওই অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো, কারণ আমি তো ঝোল রান্না করব, তাই মাছ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। পরে দুই একটা আলু ভেঙে দিয়ে, একটু ভেঙে দিলে হয় কি ঝোলটা ঘন হয়। ও আর হ্যাঁ, দেখেন বাড়ি থেকে নিয়ে আসছে একেবারে গোল গোল যে দেশি টমেটোগুলো আছে না, একটু টক টক লেগে খেতে, এইটা দিয়ে দিলাম। আর তরকারিটা এতটা সুস্বাদু হয়েছিল, মানে আমরা একটা তরকারি দিয়ে সবাই একেবারে চেটে পুটে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর বেশি মজা হয়েছিল, টমেটোটা একটু টক টক ছিল, এই জন্য কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছিল তরকারিটা। এখন এই যে একটু ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু 2-3টা আলুর মানে স্লাইস ভেঙে দিয়েছি। একটু ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হয়, কিন্তু খেতে মজা লাগে। আর লাস্টে আলু তরকারিতে আমি অবশ্যই একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করবো। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি চুলার উপরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এতে হবে কি, ভাজা জিরের গুঁড়ো ফ্লেভার এবং ধনিয়া পাতার ফ্লেভার দুটোই কিন্তু আলু এবং মাছে ঢুকবে ভালোভাবে। তারপরে একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে। তো সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন আমার আলু দিয়ে কই মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট রান্না শেষ। এই যে ঢাকা দেওয়ার পরের অবস্থা, এখন আমি এটা সার্ভ করে নেব। তো সবাই এটা দেখে খুব সহজে কিন্তু এই যে এত সুন্দর একটা লোভনীয় তরকারি আপনারা রান্না করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।